এই সব মাপটা মিস্ত্রি জমা হয়েছে নাকি? হাফ মিস্ত্রি কাজ করতে পারবি না? মিস্ত্রি যখন হয়েছিস কিনা একটা হাফ মিস্ত্রি কাজ করতে হবে। হাফ মিস্ত্রিটা তো কথাবার্তা শুনতে হবে, তাহলে তো মিস্ত্রিটা এলে এত কাজ কথা করবে। শুনবে না, ফোন করবি তুই নিজে। কাজ করতে করতে দু চার কথা হয়েছে, ইয়া কোন লাগান ভেগান গো, তোরা মানুষ। না তুমি বলো একটা হাফ হ্যাঁ? মিস্ত্রি কাজ করতে হবে না? ঠিকাদার জানতে পারবে কেন? তুমি কেমন মিস্ত্রি যে একটা হাফ মিস্ত্রি কাজ করতে পারবে না? কেউ কি মার পার থেকে মিস্ত্রি জন্ম হয়েছে নাকি? তো হাফ মিস্ত্রি নিয়ে তো কাজ করতেই হবে, না হলে কি করে ভালো মিস্ত্রি হইনু আমি? তো তাইলে ওকে আপনি সত্যি বলেন, দোষটা কি আমার? আর কি আর লোক নিয়ে কাজ করেনি বলেন? আগো দোষ তোমারও আরো ও ছাড়ো তো, তুমি আগে বলেছো শুনেনি, আবার পরে ও মাখে দিয়েছে, মেকআপ করলেও ছাড়ো। ঠিক আছে। যাই হোক, দেখলেন আমাদের ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্যটা হচ্ছে কি, এই ধরনের ঘটনা আমাদের রাজমিস্ত্রির মধ্যে অনেক জায়গায় ঘটে থাকে। মানে নিজের কেউ যদি আসে তাকে নিয়ে কাজ করতে পারবে, হাফ মিস্ত্রি হোক, লেবার হোক, অন্য একটা হাফ মিস্ত্রিকে নিয়ে কিন্তু কেউ কাজ করতে চায় না। কারণ হচ্ছে কি, একটা হাফ মিস্ত্রিকে নিয়ে কাজ করতে গেলে তার একটু কষ্টটা বেশি হয়, হল মিস্ত্রিতে থাকে একটু কাজটা বেশি করতে হয়। তো আমি প্রত্যেককে বলবো যে সবাই একদিন হাফ মিস্ত্রি আমরা ছিলাম, সবাই আমার স্ত্রীর ভাইগুলো আছে কাজ শিখছে, তাদেরকে বলবো করবে না ছোট ভাইরা, কেউ রাগ করবে না কথায়। কারণ হচ্ছে কি, তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, কাজ একটা শিখতে গেলে অনেকটা পরিশ্রম করতে হবে। তোমাকে মশলা মাখিয়ে দিতে হবে, তোমাকে ঘোলা বানিয়ে দিতে হবে, মিস্ত্রি যা বলছে শুনতে হবে, তারপরে কিন্তু একটা কাজ শেখা যায়। আর যদি তুমি এগুলো না সহ্য করতে পারো তাহলে জীবনে ভালো মিস্ত্রি হতে পারবে না। তো যাই হোক, এই ছিল একটা ছোট্ট ভিডিও।